স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকে আলোচ্য বিষয় হলো বেদান্ত দর্শন বা বেদান্ত ফিলোসফি। আমি যে ভারতীয় শিক্ষা দর্শনে যে 6টি আস্তিক স্কুল আছে তার মধ্যে দুটো স্কুল পড়িয়ে দিয়েছি। একটা হলো সংখ্যা আর একটা হলো যোগা। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যায় বেদান্ত ফিলোসফি। বেদান্ত ফিলোসফি ইজ দ্য অর্থোডক্স বা আস্তিক টাইপ অফ স্কুল। আমরা যে 6টা আস্তিক স্কুল আছে তার মধ্যে যে স্কুলগুলো পড়েছি তার মধ্যে আরেকটা স্কুল হলো বেদান্ত ফিলোসফি বা বেদান্ত দর্শন। মানে বেদান্ত হলো একটি আস্তিক বা অর্থোডক্স টাইপের স্কুল। ফাউন্ড অফ বেদান্ত ফিলোসফি বাদাইন। বেদান্ত ফিলোসফি প্রতিষ্ঠিতা হলো বাদাইন। রাইটিং দ্য ব্রহ্মসূত্র বা সারিকা সূত্র। বাদাইনের লেখা বইয়ের নাম হলো ব্রহ্মসূত্র বা সারিকা সূত্র। আমরা আগে কি পড়েছি? সংখ্যা ফিলোসফি প্রতিষ্ঠিতা হলো কপিলমুনি, তার বইয়ের নাম হলো সংখ্যা সূত্র। যোগা ফিলোসফি প্রতিষ্ঠিতা হলো পতঞ্জলি, তার বইয়ের নাম হলো যোগা সূত্র। আর বেদান্ত ফিলোসফি প্রতিষ্ঠিতা হলো বাদাইন, তার বইয়ের নাম হলো ব্রহ্মসূত্র বা সারিকা সূত্র। It is also called উত্তর মীমাংসা বা ব্রাহ্ম মীমাংসা। বেদান্ত ফিলোসফি আরেকটাকে বলা হয়, একে বলা হয় উত্তর মীমাংসা বা ব্রাহ্ম মীমাংসা। বেদান্ত বেদান্ত শব্দটি হলো বেদ কথা অর্থ হলো নলেজ আর আন কথা হলো কনক্লুশন, মানে বেদের শেষ ভাগ। বেদের শেষ ভাগের কি আছে? বেদের শেষ ভাগ হলো উপনিষদ। উপনিষদের মধ্যে বেদের যে চরম লক্ষ্যগুলি বা বেদের সারাংশগুলো লেখা হয়েছে সেটাই হলো বেদান্ত। আমরা কি বেদের শেষ ভাগ হলো উপনিষদ, উপনিষদের মধ্যে যে ফিলোসফিক্যাল বিলিফগুলো রয়েছে সেগুলো সিস্টেমেটিক ভাবে যে লেখা হয় সেটাকেই বলা হয় বেদান্ত। আর তাহলে আমরা কি হলো, বেদের শেষ ভাগ হলো উপনিষদ। উপনিষদের সংখ্যা কটা আছে? উপনিষদের সংখ্যা হলো 108টা। এই যে 108টা উপনিষদ হলো, উপনিষদের মানে বেদের শেষ ভাগ হলো উপনিষদ। উপনিষদের মধ্যে যে সিস্টেমেটিক ভাবে যে ফিলোসফিক্যাল বিলিফগুলোকে লেখা আছে সেটার নামই হলো বেদান্ত। তাহলে তোমরা সব বুঝতে পারলে বেদান্ত কি জিনিস বা বেদান্ত ফিলোসফিটা কি। বেদ আর কল সূত্র। বেদের অপর নাম আমরা আগেই পড়েছি, আমরা ছোটবেলা থেকে পড়েছি। বেদের অপর নাম হলো শ্রুতি। তা বেদকে বলা হয় শ্রুতিও বলা হয়। এবার কি পড়বো আমরা? বেদাস আর ডিভাইড, মানে বেদকে ভাগ করা হয়েছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। ঋগ্বেদে কি লেখা হয়েছে? ঋগ্বেদে মন্ত্র নিয়ে আলোচনা করা হয়। যজুর্বেদে রিচুয়াল রিচুয়াল জিনিসগুলোকে নিয়ে আলোচনা হয়। সামবেদে মেলোডিয়াস, মানে সঙ্গীতগুলো, মেলোডিয়াস বলতে সঙ্গীত বলে। আর আয়ুর্বেদের মধ্যে মেডিসিন নিয়ে আলোচনা করা হয়। টাইপ অফ বেদিক লিটারেসি। বেদিক লিটারেসিকে কয় ভাগে হয়েছে? শ্রুতি আর স্মৃতি। বেদিক লিটারেসিকে দুই ভাগে হয়েছে, একটা হলো শ্রুতি, একটা হলো স্মৃতি। শ্রুতির এবার আমরা পড়বো কি শ্রুতির মধ্যে কি কি থাকে। শ্রুতির হলো 4 টাইপের: বেদাস, ব্রাহ্মণী, আরণ্য, উপনিষদ। শ্রুতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বেদাস, ব্রাহ্মণী, আরণ্য, উপনিষদ। আর স্মৃতির মধ্যে হলো বেদাঙ্গা, ষাটদর্শন, পুরাণ, ইতিহাস, উপবেদা, তন্ত্রাস, আগমাস অ্যান্ড উপাঙ্গাস। তোমরা এই নামগুলো মনে রাখবে। শ্রুতিতে ভাগগুলো কি কি আছে, স্মৃতির মধ্যে যে যেসব নামগুলো আছে, লিটারেসিগুলো আছে সেগুলো বেদাঙ্গা, ষাটদর্শন, পুরাণ, ইতিহাস, উপবেদ, তন্ত্রা, আগমান, উপাঙ্গাস। এই নামগুলো তোমরা মনে রাখবে। এবার আমরা কি পড়বো? এই টাইপ অফ বেদিক স্কুল। আমরা যে বেদিক স্কুল, যে 6টা বেদিক স্কুল আছে সেই স্কুলগুলো কি কি এবার আমরা দেখব। ফার্স্টেরটা হলো অদ্বৈত বেদান্ত, বৈশেষিক বেদান্ত, দ্বৈত, শুদ্ধ অদ্বৈত, দ্বৈত অদ্বৈত, অচিন্ত্য ভেদাভেদ। তাহলে তোমরা ভালো করে নামগুলো মনে রাখবে। পরীক্ষা হলে অনেক সময় পরে বেদিক যে 6টা স্কুল আছে স্কুলের নাম লিখতে দিতে পারে, তাহলে তোমরা মনে রাখবে
বেদিক ফিলোসফি দিয়ে 6টা বেদিক স্কুল আছে, সেগুলো হয় অদ্বৈত বেদান্ত, বৈশেষিক, দ্বৈত, শুদ্ধ অদ্বৈত, দ্বৈত অদ্বৈত, অচিন্ত্য ভেদাভেদ। ফার্স্ট স্কুল হলো অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠিত হলো আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য। শঙ্করাচার্য কি বলেছেন? শঙ্করাচার্য বলেছেন গড ইজ আ পার্ট অফ সোল, মানে গডের একটা পার্টই হলো সোল, দুটো আলাদা না। শঙ্করাচার্যের মনে গডের মধ্যেই থাকে সোল। ব্রহ্মা ইজ দ্য রুল অফ স্যালিভেশন, ব্রহ্মা ইজ আলটিমেট রিয়ালিটি, ব্রহ্মাই হলো আলটিমেট রিয়ালিটি। শঙ্করাচার্যের মনে নো ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল গড অ্যান্ড সোল, গড অ্যান্ড সোলের মধ্যে কোনো পার্থক্য নাই, গডের মধ্যেই সোল বর্তমান থাকে। তার মতে, শঙ্করাচার্যের মতে ব্রহ্মা সত্য, জগৎ মিথ্যা। তারা শঙ্করাচার্য মনে করে গড হলো সব বানিয়েছে, জ্ঞান অর্জন করে আমরা গডের কাছে যেতে হবে। তাদের শঙ্করাচার্যের মনে আত্মাই ব্রহ্মা, মানে আত্মাকে ব্রহ্মা বলে মনে করেন। ডিফারেন্স বিটুইন জীবাত্মা অ্যান্ড ব্রহ্মাত্মা। আর আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা পড়বো দ্বিতীয় স্কুল হলো বৈশেষিক। বৈশেষিকা হলো বৈশেষিক কথা হলো স্পেশাল বা কোয়ালিফাই। এর প্রোফাউন্ড হলো রামানুজ। তোমরা প্রত্যেকটা স্কুলে কে কোন স্কুল দিয়েছে প্রত্যেকে মনে রাখবে। যেমন একটু আগে পড়লাম বেদান্ত ফিলোসফি প্রতিষ্ঠিত হলো আদি শঙ্করাচার্য, বৈশেষিক প্রতিষ্ঠিত হলো রামানুজ। রামানুজ কি বলেছে? গড অ্যান্ড সোল নেচার আর ডিফারেন্ট বাট নট সেপারেট। রামানুজ বলেছে গড অ্যান্ড সোল দুটো ডিফারেন্স, কিন্তু দুটো সেপারেট না, দুটো এক। শঙ্করাচার্য বলেছে গডের মধ্যে সোল থাকে, কিন্তু রামানুজ বলেছে গড অ্যান্ড সোল আলাদা, কিন্তু দুটো সেপারেট না, একসঙ্গে থাকে। এর পরের স্কুল হলো অদ্বৈত। অদ্বৈতে প্রতিষ্ঠিত হলো মাধবাচার্য। অদ্বৈতে প্রতিষ্ঠিত হলো মাধবাচার্য। গড আর সোল অ্যান্ড ডিফারেন্স। আমরা এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ পড়লাম যে গড অ্যান্ড সোল, একজন বললো গড অ্যান্ড সোলের মধ্যেই থাকে, দুজন মধ্যে সেপারেট কিন্তু আলাদা না। আর 3 নম্বর স্কুলের মধ্যে মাধবাচার্য কি বলেছে? গড অ্যান্ড সোল দুটো আলাদা। এই জন্য একেবারে ডুয়ালিজমের কনসেপ্টকে বিশ্বাস করে, মানে ডুয়ালিজম কনসেপ্ট দিয়েছে, মানে ডুয়ালিজম মানে দুটোকে আলাদা বলেছে, সেই জন্য মাধবাচার্য ডুয়ালিজম কনসেপ্টে বিশ্বাসী। আমরা আগে দুটো অদ্বৈত বেদান্ত দুটোকে এক বলেছে, এর জন্য এরা মলিজম কনসেপ্ট, মানে একটা উপাদানকে গুরুত্ব দিয়েছে। কিন্তু বৈশেষিকেও তাই, একটা উপাদানকে গুরুত্ব দিয়েছে, সেইটা মলিজম করছে। কিন্তু দুয়েতে দুটি উপাদান করেছে, গড অ্যান্ড সোল দুটোকে আলাদা বলেছে, এই জন্য মলিজম কনসেপ্ট দেয়। এরপর আমরা কি স্কুল পড়বো? 4 নম্বর স্কুল হলো শুদ্ধ অদ্বৈত। শুদ্ধ অদ্বৈত দিয়েছে বল্লভাচার্য। শুদ্ধ অদ্বৈত দিয়েছে তাহলে কি? বল্লভাচার্য। তিনি কি বলেছেন? ব্রহ্মা ইজ ফ্রি এলিমেন্ট, ব্রহ্মা হলো ফ্রি এলিমেন্ট, মানে স্বাধীন চেতন একটা এলিমেন্ট, মানে উপাদান। ব্রহ্মা অ্যান্ড জগৎ ইকুয়াল টু ব্রহ্মা ক্রিয়েশন, ব্রহ্মা ক্রিয়েশন জগৎ আর জীব, জগৎ আর জীব নিয়ে ব্রহ্মা তৈরি হয়েছে। জগৎ প্লাস জীব দিয়ে ব্রহ্মার উৎপত্তি হয়। পিওর মলিজম, মানে এটি শুদ্ধ অদ্বৈত হলো এটা পিওর মলিজম। ব্রহ্মা হলো হোল, এর পার্ট হলো সোল। ব্রহ্মাকে বলেছে পুরো, 1 মিনিট পরিষ্কার করে দিই জায়গাটা। এটা ব্রহ্ম, এর পার্ট হলো সোল, এটাকে বলে পিওর মলিজম, এটা শুদ্ধ বলে মনে করে। এটা শুদ্ধ অদ্বৈত হলো মাধবাচারী ব্রহ্মাকে শুদ্ধ বলে মনে করেছে। 5 নম্বর স্কুল হলো দ্বৈত অদ্বৈত। এর প্রতিষ্ঠিত হলো নিম্বার্ক আচার্য। 5 নম্বর স্কুল হলো দ্বৈত অদ্বৈত, এর প্রতিষ্ঠিত হলো নিম্বার্ক আচার্য। তিনি কি বলেছেন? তিনি বলেছেন দেয়ার আর 3 ক্যাটাগরি, ঈশ্বর বা গড, চিত বা সোল, আচিত বা লাইফলেস ম্যাটার। তিনি 3 ভাগে ভাগ করেছে, 3টে ক্যাটাগরি আছে। ঈশ্বরকে গড, আর চিত হলো সোল, আচিত হলো লাইফলেস ম্যাটার। ঈশ্বর বা ব্রহ্মা ইজ দ্য হাই সুপ্রিম রিয়ালিটি, মানে ঈশ্বর বা ব্রহ্মাকে বলেছেন যে সুপ্রিম রিয়ালিটি, মানে ঈশ্বরকে বেশি, মানে ব্রহ্মাকে বেশি গুরুত্ব দিয়েছে, ঈশ্বরকে বলা হচ্ছে সুপ্রিম রিয়ালিটি বলে মনে করেন।
6 নম্বর স্কুল কি আছে? 6 নম্বর স্কুল হলো 6 নম্বরে হলো আচিন্ত্য ভেদাভেদ। আচিন্ত্য ভেদাভেদ প্রতিষ্ঠিতা হলো চৈতন্য মহাপ্রভু। তোমরা প্রত্যেকটা স্কুলের প্রতিষ্ঠিতা মনে রাখবে, কারণ পরীক্ষা হলে প্রত্যেকটা স্কুলের কে কোন স্কুল দিয়েছে, অদ্বৈত বেদান্ত কে দিয়েছে। অদ্বৈত বেদান্ত যেমন শঙ্করাচার্য, বৈশেষিক বেদান্ত রামানুজ, দুয়েট হলো মাধবাচার্য, শুদ্ধ দুয়েট হলো বল্লভাচার্য, দোয়াতা দুয়েট হলো নিম্বা। তার 6 নম্বর ছিল আচিন্ত্য ভেদাভেদ। আচিন্ত্য ভেদ হচ্ছে মহাপ্রভু চৈতন্য। এটা হলো মনিজম কোশ্চেন, মানে একটাকে গুরুত্ব রয়েছে, ব্রাহ্মাকেই গুরুত্ব রয়েছে, এই জন্য এটা হলো মনোযোগ কোশ্চেন। যে সমস্ত দর্শনে দুটোকে মানে আত্মা আর ব্রহ্মা দুটোকে গুরুত্ব দেয় সেটা হলো ডুয়ালিজম। আর যে সমস্ত গ্রন্থে মানে যে সমস্ত স্কুলে একটাকে গুরুত্ব দেয় সেটা হলো মনিজম। আমরা এর আগে কি পড়লাম? আমরা প্রত্যেকটা স্কুলের মধ্যে শুধু ডুয়েট ডুয়েট স্কুলে ব্রহ্মা আর সোল দুটোকে আলাদা বলেছে, এই জন্য এটা ডুয়ালিজম কনসেপ্ট আছে। আর বাগবাদী সব স্কুলে মনিজম কনসেপ্ট, মানে একটাকে মানে ব্রহ্মাকেই সর্বে সর্বা বলে মনে করে, এই জন্য প্রত্যেকটা স্কুলেই হলো মনিজম কনসেপ্ট রয়েছে। এখানে কি বলছে? নাথিং বিলিভ গড অ্যান্ড সোল আর সাম সেম সেম টাইম বিলিভ অ্যান্ড সোল আর ডিফারেন্স, মানে ব্রহ্মা অ্যান্ড গড কোনো কোনো সময় পার্থক্য হতে পারে, আবার কোনো কোনো সময় দুটো এক বলে মনে করা হয়, এর মধ্যে কোনো পার্থক্যতা নেই। আমরা কি বললাম? 6টা স্কুলের মধ্যে প্রত্যেকটা স্কুলে অদ্বৈত বেদান্ত কি হয়েছে? অদ্বৈত বেদান্ত গডকে বলা হয়েছে, গডেরই পার্ট হলো সোল। বিশিষ্ট দ্বৈতে, বিশিষ্ট দ্বৈতে বলা হচ্ছে সোল হলো একটা বিশেষ মানে ব্রহ্মার একটা বিশেষ এলিমেন্ট সোল। আর দুইতে কি হয়েছে? গড অ্যান্ড সোল দুটো ডিফারেন্স। আর দুয়াতা দুয়েতে বলা হয়েছে দুটো আলাদা আলাদা উপাদান। আর 6 নম্বর স্কুলে কি আছে? 6 নম্বর স্কুলে আমরা কি বলা? আচিন্ত্য ভেদাভেদ। আচিন্ত্য ভেদাভেদে হচ্ছে গড আর সোলের মধ্যে ডিফারেন্স থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে বোঝা গেল 6টা স্কুল। তোমরা প্রত্যেকটা স্কুলে কে কোনটা স্কুল দিয়েছে সেগুলো মনে রাখবে, কারণ পরীক্ষা হলে প্রত্যেকটা স্কুলে প্রবক্তা পড়ে। এবার আমরা পড়বো মেটাফিজিক্স। মেটাফিজিক্স হলো মেটাফিজিক্স আছে যে সচ কর্মা, প্রাভাদ্য কর্মা এন্ড সঞ্চিত কর্মা। মেটাফিজিক্সে আমরা 3 ধরনের কর্মার কথা বলা হয়েছে। এটা হলো সচ কর্মা, প্রাভাদ্য কর্মা এন্ড সঞ্চিত কর্মা। সচ কর্মা হলো প্রিভিয়াস লাইফ। প্রিভিয়াস লাইফ মানে অতীতের জীবনগুলোকে নিয়ে আলোচনা করে। সচ কর্মা, সচ কর্মা মানে অতীতের জীবন নিয়ে আলোচনা, অতীতের কাজকর্ম, অতীতের জীবন নিয়ে আলোচনা। প্রাভাদ্য কর্মা, প্রাভাদ্য করে প্রিভিয়াস লাইফ টু বেয়ার টু প্রেজেন্ট লাইফ, মানে অতীতের কর্মফল ভবিষ্যতে মানে বর্তমানে উপভোগ করে। প্রাভাদ্য কর্মে অতীতে আমরা যেমন বলি না, অতীতের কাজগুলো, অতীতে কোনো বাজে কাজ করলে তার ফল আমরা ভোগ করছি, সেটা সেই জন্য বলা হয়েছে প্রাভাদ্য কর্মে অতীতের মানে প্রিভিয়াস লাইফ টু বেয়ার টু প্রেজেন্ট লাইফ, মানে প্রেজেন্ট মানে বর্তমান জগতে, মতে বর্তমান জীবনে আমরা পুরনো মানে অতীতের কর্মফলগুলো ভোগ করছি। আর সঞ্চিত কর্ম হলো অ্যাট দ্য প্রেজেন্ট লাইফ। সঞ্চিত কর্ম প্রেজেন্ট লাইফের কথা বলা হয়েছে। তাহলে আমরা কয় ধরনের কর্ম বললাম? 3 ধরনের কর্ম। সচ কর্ম, প্রাভাদ্য কর্ম এন্ড সঞ্চিত কর্ম। সচ কর্ম হলো প্রিভিয়াস মানে অতীতের জীবন সম্বন্ধে আলোচনা, প্রাভাদ্য কর্ম অতীতের কর্মফল বর্তমান ভোগ করবে, আর সঞ্চিত কর্ম মানে প্রেজেন্টলি যা চলছে সেগুলো মানে জানা যায়, লাইফ সম্বন্ধে আলোচনা করে। তারপর কি আছে? এপিস্টোমোলজি। এপিস্টোমোলজিতে এখানে বলা হচ্ছে 2 ধরনের জ্ঞান লাভ করেছে। একটা হলো পারাবিদ্যা, অপারাবিদ্যা। পারাবিদ্যা স্পিরিচুয়াল নলেজ যেমন বেদ, তারপর উপনিষদ ইত্যাদি সম্বন্ধে জ্ঞান লাভ করে। আর অপারাবিদ্যায় কি হয়? অপারাবিদ্যায় আমাদের প্র্যাকটিক্যাল লাইফ বলতে গেলে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, ইকোনমিক্স, আয়ুর্বেদ ইত্যাদি সম্বন্ধে জ্ঞান লাভ করে। এরপর আমরা কি পড়ব? এবার আছে নলেজ ক্যান বি অ্যাকোয়ার্ড থ্রু। নলেজকে কি বলছে? শ্রবণ, মনন অ্যান্ড নিধান। শ্রবণ মানে হলো লিসনিং, মনন মানে হলো থিঙ্কিং, আর নিধান মানে হলো প্র্যাকটিক্যাল। তোমরা মনে রাখবে এই বেদান্ত দর্শনে যে 3 ধরনের নলেজের কথা আছে, শ্রবণ, মনন আর নিধান, এই 3 ধরনের জ্ঞানগুলি। শ্রবণ মানে কোনো জিনিস শোনা, আর মনন মানে কোনো জিনিস মানে চিন্তা করা বা
থিঙ্কিং করাকে বলা হয়। আর নিদান মানে প্র্যাকটিক্যাল লাইফ সম্বন্ধে বলা হয়েছে। এক্সিওলজি কি আছে? এক্সিওলজি কি বলেছি? মুক্তি হলো টু টাইপ, একটা হলো ফ্রি ফর ওয়ার্ল্ড হ্যাপিনেস লাইফ, আর হ্যাপিনেস ফর বডি, মানে কি, মানে স্বাধীনভাবে বেঁচে থাকা, স্বাধীন লাইফ জীবনযাপন করেছে, মানে এখানে মুক্তি বলতে লিবারেশনের কথা, মানে মুক্তি লাভের কথা বলা হয়েছে। এবার আমরা পড়বো 5 কোষ অফ হিউম্যান বডি। হিউম্যান বডির যে 5টা কোষ আছে সেই কোষগুলো কি কি সেই সম্বন্ধে পড়বো। আগে বলে দিই, এই কোষ দিয়েছে উপনিষদ কথা আছে 108টা যে উপনিষদ আছে, এই উপনিষদ তাতারীয় উপনিষদে 5 কোষের কথা উল্লেখ রয়েছে। তোমরা মনে রাখবে কোন উপনিষদে 5 কোষের কথা উল্লেখ রয়েছে। 5 কোষগুলো কি কি? আনময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ। তাহলে আমরা প্রথমে জানবো, তার আগে আমি একটু এটা হলো সোল, এটাকে সাধারণত আমরা সাধারণ চোখে দেখতে পাই না। আর এটা হলো মানুষের বডি, আমরা বডিটাকে সবাই দেখতে পাই। এটা হলো আনময় কোষ হলো ফিজিক্যাল বডি বা গ্রস বডি আমরা প্রত্যেক পার্সনে, মানে প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল ব্যক্তির আমরা দেখতে পাই। এটা হলো আনময় কোষ, হলো ফিজিক্যাল বডি বা গ্রস বডিকে বলা হয়। তারপর কি আছে? প্রাণময় কোষ। প্রাণময় কোষ হলো শীত অফ ভিতল হলো লাইফের, মানে যে সেন্স অর্গানগুলো আছে, সেন্স অর্গানের দ্বারা যে আমরা জ্ঞান লাভ করি, এটা হলো প্রাণময় কোষ। মনোময় কোষ হলো শীত অফ মনের কথা বলা হয়েছে। আর বিজ্ঞানময় কোষ হচ্ছে শীত অফ ইন্টেলেকচুয়াল বা বুদ্ধির দ্বারা আমরা কোনো কাজ করি, এটা হলো ইন্টেলেকচুয়াল কোষ। আর আনন্দময় কোষ হলো ব্লেসিং হলো সবচেয়ে ভিতরের কোষ হলো আত্মা বা সোলকে আমরা দেখতে পাই না। এর জন্য অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে কোষের মধ্যে সবচেয়ে নিয়ারেস্ট কোষ কোনটা? নিয়ারেস্ট কোষ হলো তাহলে আনন্দময় কোষ হলো সবচেয়ে কাছের কোষ। এটা হলো সবচেয়ে কাছের কোষ। আর এটা হলো সবচেয়ে দূরের কোষ, মানে মানুষের বডি ভিতরটা তো সবাই দেখতে পায় না, সেটা হলো আনন্দময় কোষ। আর এটা হলো মানুষের বডি, এটা হলো আনময় কোষ হলো ফিজিক্যাল বডি বা গ্রস বডি। তাহলে তোমরা বুঝতে বলে মানুষের শরীরের যে 5টা কোষ আছে, কোষটা কি সেটা সম্বন্ধে বলা হলো, এখানে বলা হয়েছে। এখানে 5টা কোষ, তোমরা এই 5টা কোষ আছে, 5টা কোষ প্রত্যেকটা সিকোয়েন্সই মনে রাখো, পরীক্ষা হলে সিকোয়েন্স, আনময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ, প্রত্যেকটাও সিকোয়েন্সি অনুযায়ী লিখতে দেয়, বলে কি কোন কোষটা পরপর কি কি সেটা বলতে হয়। তার জন্য তোমরা এটা পুরো সিকোয়েন্সি অনুযায়ী মনে রাখবে। আশা করি বোঝা গেল। এরপর কি আছে? এরপর হচ্ছে বেদান্ত ফিলোসফি, যে প্রমাণ, কয় ধরনের প্রমাণ স্বীকার হয়েছে। বেদান্ত ফিলোসফিতে 6টা প্রমাণ স্বীকার করেছে। কি কি? পারসেপশন, অনুমান, উপমান, শব্দ, অর্থপদ আর অনুপলব্ধি। পারসেপশন মানে যেটা আমরা আমাদের সেন্স অর্গানের মধ্যে যেগুলো দেখতে পাই সেগুলো হলো পারসেপশন, মানে যেটা দেখে আমরা প্রমাণ করি সেটা হলো পারসেপশন। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো হলো পারসেপশন। মানে ইন্দ্রিয়ের সাহায্যে দেখে আমরা যেগুলোকে প্রমাণ দিই, সেটা মানে বলতে পারি, প্রমাণ দিতে পারি, সেটা পারসেপশন। অনুমান করে কোনো জিনিসের জ্ঞান লাভ করি, সেটা অনুমান করা। উপমান মানে উদাহরণ দিল, একটার সঙ্গে আর একটা উপমান করে। যেমন একটা জিনিস দেখলো, হাতি দেখলো, একটা খেলনা হাতি দেখলো, মানে অরিজিনাল হাতির সঙ্গে একটা উদাহরণ দিচ্ছে, সেটা হলো উপমান। শব্দ, কোনো পবিত্র ধর্মগ্রন্থের মধ্যে যেগুলো আছে সেগুলোকে মেনে না, সেটা হলো উপমান। অর্থপাতি মানে হলো কেউ মনে করো সারাদিন পড়ছে না, কিন্তু রাত্রেবেলায় পড়ছে, সে ভালো রেজাল্ট করলো, তাহলে আমরা কি ধরবো? অনিঘাত রাত্রে পড়েছে বলে ভালো রেজাল্ট করেছে, এটা হলো অর্থপাতি মানে অ্যাজাম্পশন করা। অনুপলব্ধি মানে কোনো জিনিস অ্যাবসেন্ট থাকা, সেটা আগে থেকে জানতে পারে, সেটা হলো অনুপলব্ধি। ও অনুপস্থিত, সেটা আগে থেকেই জ্ঞান লাভ করাকে বলা হয় অনুপলব্ধি। তাহলে কি করে জানলাম? বেদান্ত ফিলোসফি 6 প্রমাণকে স্বীকার করেছে: পারসেপশন, অনুমান, উপমান, শব্দ, অর্থপাতি, অনুপলব্ধি। তারপর কি আছে? 4 পিলার ফর হিন্দুইজম। 4 পিলার কে হচ্ছে ধর্ম, কর্ম, আর্থ আর মোক্ষ। এটা তোমরা সিকোয়েন্সই মনে হবে, ধর্ম, কর্ম, আর্থ আর মোক্ষ। বেদান্ত ফিলোসফি যে
ফোর পিলার অফ হিন্দুজম। হিন্দুজমের যে ফোর পিলার আছে, ফোর পিলারগুলো কি? ধর্ম, কর্ম, অর্থ, মোক্ষ। তোমরা এটা মনে রাখবে। তাহলে আমরা পুরো বেদান্ত ফিলোসফিতে কি করে পড়লাম? বেদান্ত ফিলোসফিতে আমরা বেদান্ত ফিলোসফি কে দিয়েছেন, বেদান্ত ফিলোসফি কে দিয়েছে, বেদান্ত ফিলোসফি স্কুলগুলো কি কি, যে ছটা স্কুলগুলো, ছটা স্কুলের প্রবক্তা কে কে, অদ্বৈত বেদান্ত কে দিয়েছে? অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্য দিয়েছে। বৈশেষিক বেদান্ত দিয়েছে রামানুজ। দুয়ের দিয়েছেন মাধবাচারী। দুয়ের দিয়েছেন নিম্বাক। শুদ্ধ দিয়েছে বল্লভাচারী। অচিন্ত্য ভেদাভেদ দিয়েছে মহাপ্রভু চৈতন্য। তোমরা প্রত্যেকটা স্কুলে প্রবক্তা কে আর কোন স্কুলে কি বোঝাতে চাইছে সেটা মনে রাখবে, কারণ পরীক্ষার হলে এগুলো পড়ে। আর কোষের প্রত্যেকটা সিকোয়েন্সই মনে রাখবে। তারপর বেদান্ত ফিলোসফির প্রবক্তা কে, বেদান্ত ফিলোসফিটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, সেগুলো আমরা পড়লাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, মানে আমার পড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।